দুই বোন এক যুবকের প্রেমে পড়ে যায়। যুবকটি জানতে চেয়েছিল কে তাকে সত্যি ভালোবাসে, তাই সে তার আসল পরিচয় লুকিয়ে নিজেকে একজন সাধারণ মাছ বিক্রেতা হিসেবে পরিচয় দেয়। কিন্তু ছোট বোন খুব দ্রুতই এক রোলস রয়েস গাড়িতে চড়া ধনী ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। অন্যদিকে বড় বোন যুবকের দারিদ্র্যের পরোয়া না করে তার সাথে সংগ্রামপূর্ণ জীবন কাটাতে রাজি হয়ে যায়। কিছুদিন পর দুই বোনেরই বিয়ের দিন একই সাথে ঠিক হয়। ছোট বোন যখন দেখল বড় বোনকে নিতে একটি সাধারণ ভ্যান এসেছে, তখন সে বড় বোনকে নিয়ে মজা করতে লাগলো। সে খোঁচা দিয়ে বলল, বড় বোন এখন একজন গরিব মাছ বিক্রেতার সাথে গ্রামে জীবন কাটাবে। কিন্তু আসল সত্য ছিল, ভ্যানে করে আসা সেই পরিবার রোলস রয়েসওয়ালা পরিবার থেকেও অনেক বেশি ধনী ছিল। যখন বড় বোন তার শ্বশুরবাড়িতে পৌঁছালো, তখন তার শাশুড়ি খুব ভালোবাসার সাথে তাকে স্বাগত জানালো। ঘরে রূপোর চপস্টিক, দামি সব খাবার, কাঁকড়া, অ্যাবেলোনি এবং অন্যান্য চমৎকার সব খাবার দেখে সে অবাক হয়ে গেল। শাশুড়ি হেসে বলল, এগুলো তো তাদের ঘরের সাধারণ খাবার। কিছুক্ষণ পর তার স্বামী ঘরে ফিরল। তারা একে অপরকে চিনে নিল যে তারা আগেই মিলিত হয়েছে। স্বামী লজ্জা পেয়ে তার নতুন স্ত্রীকে বিয়ের উপহার দিল। মেয়েটির মনে হয়েছিল হয়তো সাধারণ কোনো জিনিস হবে, কিন্তু কাপড় খুলতেই তাতে ভারী সোনার বালা বেরিয়ে এলো। সে অবাক হয়ে তাকিয়ে রইল। শাশুড়ির মনে হলো যে হয়তো নতুন বউয়ের বালাগুলো পছন্দ হয়নি, তাই সে ছেলেকে বকতে শুরু করলেন যে সে সবসময় টাকা বাঁচানোর কথা ভাবে। তখন যুবকটি আরও একটি বাক্স বের করল। সেটি খুলতেই মেয়েটি অবাক হয়ে গেল। তাতে দামি সব হিরে ভরা ছিল। এরপর স্বামী তার পারিবারিক ব্যবসা দেখানোর জন্য মেয়েটিকে নিয়ে গেল। সেখানে পৌঁছানোর পর মেয়েটি দেখল যে দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত পোল্ট্রি ফার্ম, পশু খামার এবং বিশাল মৎস্য পালন কেন্দ্র সবই তাদের। স্বামী জানালো যে এই পুরো এলাকার অধিকাংশ কৃষি জমি এবং পশুপালনের জায়গা তাদের পরিবারের। এরপর সে একটি ব্যাংক কার্ড স্ত্রীর হাতে দিল যে তাতে কয়েক শ কোটি টাকা আছে এবং সে তার ইচ্ছে মতো তা খরচ করতে পারে। যখন মেয়েটি জানতে চাইল যে পরিবারের বার্ষিক ব্যবসা কত, তখন যুবকটি সহজভাবে উত্তর দিল যে বাজার একটু দুর্বল, তাই এই বছর মাত্র কয়েকশো বিলিয়ন আয় হয়েছে। তখন মেয়েটি বুঝতে পারল যে তার স্বামী কোনো সাধারণ মাছ বিক্রেতা নয়, বরং এক বিশাল বড় ব্যবসায়ী পরিবারের উত্তরাধিকারী। অন্যদিকে ছোট বোন, যে নিজেকে খুব ধনী ঘরে বিয়ে হয়েছে বলে মনে করেছিল, সে খুশি ছিল না। তার শাশুড়ি প্রতি ছোট ভুল ত্রুটিতে তাকে বকতেন এবং অপমান করতেন। তাকে পরিবারের মান সম্মান রক্ষার জন্য সবসময় মাথা নত করে থাকতে হতো। একদিন বড় বোন এক বিশাল অনুষ্ঠানে পৌঁছালো। সেখানে ছোট বোন তাকে দেখে আবার তার উপহাস করতে শুরু করলো। সে সবার সামনে তাকে অপমান করলো এবং তার উপর চুরির মিথ্যে অপবাদও দিল। যখন লোকেরা বড় বোনের হাতে ভারী সোনার বালা এবং গলায় কোটি কোটি টাকার দুর্লভ হীরের হার দেখল, তখন সবার মনে হলো যে সে এই জিনিসগুলো চুরি করেছে। ছোট বোন এবং তার স্বামী তাকে জোর করে সেখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করল। বড় বোন বারবার বলতে লাগলো যে সে নির্দোষ, কিন্তু কেউ তার কথা শুনল না। ঠিক তখনই তার স্বামী সেখানে পৌঁছালো এবং সবার সামনে নিজের স্ত্রীর পক্ষ নিল। সে বলল যে তার স্ত্রী সৎ এবং যে গয়না সে পরেছে সেগুলো তারই দেওয়া। এরপর দুই পরিবারের মধ্যে চরম তর্ক বিতর্ক শুরু হলো। ছোট বোন তখনও নিজের স্বামীর সম্পদ নিয়ে অহংকার করছিল এবং বড় বোনের স্বামীকে সাধারণ মাছ বিক্রেতা বলে উপহাস করছিল। কিন্তু সে জানত না যে যে ব্যক্তিকে সে অপমান করছে সেই ব্যক্তিই তার স্বামীর থেকে কয়েক গুণ বেশি ধনী এবং প্রভাবশালী। এখন সবার নজর ছিল এই ঘটনার ওপর যে যখন তার আসল পরিচয় সামনে আসবে, তখন ছোট বোন এবং তার অহংকারী শ্বশুরবাড়ির লোকজন কি করবে। পরবর্তী অংশ দেখার জন্য লাইক করুন।